এরা বেলতলায় বারবারই যায়। আসলে শাকিব খানের ভক্তরা শাকিব খানকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে যে অরণ্য মামুন থেকে দূরে থাকেন। গত ঈদে প্রিন্স সিনেমাতে যখন অরণ্য মামুন জয়েন করছে, তখনই কিন্তু সবাই বলে দিছে যে এবার বোধহয় গেছে, এবং তাই হয়েছে। সেই অরণ্য মামুনের সঙ্গে বাজ উঠেছে, আলোচনা চলছে, শোনা যাচ্ছে যে শাকিব খান শের সিনেমাটা করবে, তাও আবার প্যান ইন্ডিয়া ফিল্ম হিসেবে, যৌথ প্রযোজনায়। এক প্যান ইন্ডিয়ান তো এমন প্যান ইন্ডিয়ান করছে অরণ্য মামুন, তারপরে শাকিব খান আবার সেই অরণ্য মামুনের ফাঁদে পা দিচ্ছে। এইটা আসলে ভাবা যায় না। মানে আমি বুঝতে পারছি না যে শাকিব খানের আসলে কি বয়স হয়ে গেছে, নাকি মানুষ চিনতে সে ভুল করে। আসলে শাকিব খান কোথায় মানুষ চিনতে ভুল করে, সে অতিরিক্ত বিশ্বাস করে মানুষদেরকে, খুব কাছে টেনে নেয়, খুব অল্পতেই ভালোবেসে ফেলে বা হোয়াট এভার। নাইলে সে এত প্রতারিত হওয়ার পরে, এত ষড়যন্ত্রের শিকার হওয়ার পরে, এত এত অপবাদ দেওয়ার পরে, এত বদনাম হওয়ার পরেও সে অরণ্য বাবুদের শের প্রজেক্টে সে কিভাবে আবার যুক্ত হতে চলেছে। এই কথার, ভাই সে যত ভালো স্ক্রিপ্টই হোক, যত বড় বাজেটের সিনেমা হোক, আর যত বড় অ্যামাউন্টের টাকাই শাহিদ খানকে দেখ না কেন, আমার মনে হয় না অনন্ত বাবুদের সাথে কোনো কাজে শাহিদ খানের আর এনগেজ হওয়া উচিত। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি ভাবছেন আমি জানি না, কারণ মামুন সাহেবের ইতিহাস খুব একটা ভালো না ভাই। সব, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। মামুন সাহেবের সব শেষই খারাপ, কোনো শেষটাই ভালো হয় না তার। এমন কোন একটা সিনেমা আছে মামুন সাহেবের যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট, যে সিনেমাটা শাকিব খানকে আলাদা কোনো মাইলেজ দিয়েছে, যে সিনেমাটা দিয়ে অরণ্য মামুনকে কেউ চিনে? দীর্ঘদিন ধরে তো সে ইন্ডাস্ট্রিতে আছে, সিনেমা কপি করে, ভারতের সিনেমা কপি করে সে রাইটার হচ্ছে, স্ক্রিপ্ট রাইটার হচ্ছে। তার উস্তাদ আবদুল্লাহ জহির বাবু, সেও একজন বিখ্যাত কপি পেস্ট করা রাইটার। তারপরেও সে অনেক ভালো ভালো সিনেমা সে দিয়েছে, কিন্তু উস্তাদের উপযুক্ত শিষ্য অরণ্য বাবুর আমার মনে হয় হইতে পারে নাই। মানে আমার এক বন্ধু, এখন সে ম্যারিনে জাহাজ চাকরি করে, সে আমার একটা কথা বলতো যে যদি চোর হোস, যদি চোরও হোস, তাহলে সেরা চোরটা হইতে হবে। আর যদি বদমাসও হয় কেউ, তাহলে সেরা বদমাস হইতে হবে, নাইলে ওই বদমাস হয় আর লাভ নাই। তো সেরা বাটপার, সেরা বদমাস, সেরা চোরও হইতে পারে নাই উনি, যে তাকে ওইটার কারণে স্পেসিফিক ভাবে কোনো আলাদা জায়গায় নিয়ে যায় না। যাই হোক, ওনার মানে এত সমালোচনা আমি করতে চাই না। নিঃসন্দেহে উনি চেষ্টা করছেন, তার অনেক পরিশ্রম আছে এই 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 পেশায়। সে ফুটপাতে ঘুমাইছে, বাস স্ট্যান্ডের বেঞ্চে ঘুমাইছে, অনেক কিছু করছে, সে বলছে অনেক ডেডিকেশন আছে। কিন্তু ডেডিকেশন থাকলে হবে না, নিয়ত সহি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। সততা না থাকলে শুধু ডেডিকেশন দিয়ে কাজ হবে না। এখন শাকিব খান যদি শের সিনেমাটা করে অরণ্যবাবুর সাথে, ধরে নিচ্ছি করছে, শাকিব খান করবে, চুক্তি যেহেতু হয়ে গেছে বলছে অনেকেই, আবার শুটিংও নাকি শুরু হবে আগস্ট থেকে, এটাও শুনছি। ধরে নিচ্ছি শাকিব খান করবে, তাইলে শাকিব খানও কিন্তু কম যায় না। সে নিশ্চয়ই একটা অল্টারনেট ব্যবস্থা করে নিয়েই ওই সেটে ঢুকবে। মানে শুটিং শাকিব খান করবে, কিন্তু ডিরেক্টর, নাম ডিরেক্টর যে অরণ্য বাবুরা যাবে, কিন্তু ডিরেক্টর অরণ্য বাবু থাকবে না, অন্য কেউ ছবিটা ডিরেক্ট করবে। যেমনটা হয় ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশের যত যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু ডিরেক্টরের নাম ঠিকই থাকে, কিন্তু ওই দেশে যায় কলকাতার টেকনিশিয়ানরাই সিনেমাটা বেসিক্যালি বানায় দেয়। আমি রিসেন্ট তাণ্ডব সিনেমায় অভিনয় করেছি, সেখানে দেখেছি যে ইন্ডিয়ান
একজন ডিরেক্টর থাকে, যে যার নাম কি একটা পোস্ট থাকে, পোস্টটা ভুলে গেছে এই মুহূর্তে, সে কিন্তু পুরো বিষয়টা ডিরেকশন দেয় সেটের। ডিরেক্টর রায়হান রাফি একেবারে ফাইনালি সে কিছু একটা আউটপুট দেয়। প্রধান প্রধান সিকুয়েন্স গুলো হয়তো রায়হান রাফি বলে দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম সিন গুলো দেখলাম তার খবরদারি চলছে। সো প্রিন্সেও যে এই একই জিনিস ঘটেছে আমি শিওর, কারণ ওই একই ব্যক্তি প্রিন্সেও ছিল। সো আলটিমেটলি কলকাতার একটা মেকিংই আমরা দেখতে পাই, আলাদা কোনো মেকিং বা আলাদা কোনো মেকিং ল্যাঙ্গুয়েজ আমরা সিনেমাতে খুব একটা পাই না যখন ইন্ডিয়ান টিম বাংলাদেশি টিমের সঙ্গে ইনভলভ থাকে। আর যৌথ প্রযোজনা যেহেতু তারা তাদেরটা আগে দেখবে, ইন্ডিয়ান প্রডিউসার তার বিষয়টাই আগে দেখবে, যে তার ছবি তার দেশে কতটা সে দর্শকের কাছে নিয়ে যেতে পারবে। যাই হোক, আমরা যারা শাকিব খানের একটা প্যান ইন্ডিয়ান সিনেমা দেখার অপেক্ষায় ছিলাম, একটা প্যান ইন্ডিয়ান মুভি দেখবো শাকিব খানের, এটা সারা ইন্ডিয়ায় চলবে, বিভিন্ন ভাষায় চলবে, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা অরণ্য বাবুরই দেখাইছে। এটা কিন্তু এই ব্যাপারে তাকে ক্রেডিট দিতে হবে, সে কিন্তু এটার ক্রেডিট প্রাপ্য। অরণ্য বাবুরই এই স্বপ্নটা দেখাইছে, তো সেই স্বপ্ন পূরণ হয় নাই শাকিব খানের। শাকিব খান কিন্তু স্বপ্ন দেখে অনেক বড় বড়, ই ড্রিমস বিগ, অনেক বড় বড় স্বপ্ন দেখে। So, যেহেতু সেই স্বপ্ন অরণ্য বাবুন ছাড়া আর কেউ দেখাইতেও পারছে না, সো ওই চ্যানেলটাকেই হয়তো শাকিব খান কাজে লাগাবে এবং তার মতো করে কাজে লাগাবে। আপনারা জানেন কম বেশি যে সেটে যখন শাকিব খান থাকে বা কোনো সিনেমার সঙ্গে যখন শাকিব খান ইনভলভ থাকে, তখন শাকিব খানের পরামর্শ বা শাকিব খানের কথাই শেষ কথা। যদিও সে সব জায়গায় নাক গলায় না, যদিও সে সব দিকে খেয়ালও করে না, কিন্তু সব দিক তার কাছে আসে, তার কাছ থেকে পরামর্শ নেয়, তার কাছ থেকে জিজ্ঞেস করে নেয়, তার একটা সম্মতি পাওয়ার পরেই সবকিছু হয়। কারণ এত বড় বাজেট, এত বড় অ্যারেঞ্জমেন্ট, ওইখানে মূল যে ব্যক্তি তার কোনো দ্বিমত থাকবে, সে কোনো কিছুতে আপসেট থাকবে কোনো কিছু নিয়ে, এই রিস্ক ডিরেক্টর বা প্রডিউসার দেবে না। তো সেই জায়গায় আমি কনফিউজড আসলে শাকিব খানের, যদি অনন্ত বাবুরের সঙ্গে শাকিব খান ইনভলভ হয়ও, সেটা কতটুকু কার্যকর হবে, কতটুকু ফ্রুটফুল হবে, এটা নিয়ে আমি কনফিউজ। বাট আমার মনে হয় না শাকিব খানের এই কাজটা করা উচিত হচ্ছে। যতই সে আলাদা ব্যবস্থা নিয়ে, ব্যবস্থাপত্র নিয়ে, আলাদা ম্যানেজমেন্ট নিয়ে, আলাদা ডিরেক্টর নিয়ে, যত ব্যবস্থা নিয়েই যাক না কেন, এই লোকটার মধ্যে কি জানি একটা আছে ভাই, দিন শেষে জিনিসটা খারাপ হয়ে যায়, দিন শেষে বদনামটা শাকিব খানেরই হয়ে যাবে। সো দেখা যাক, ভবিষ্যৎ বলে দিবে যে এটা যদি হয়ও, তাহলে অনন্ত বাবুর জন্য এটা লাস্ট সুযোগ, এটা তার শেষ সুযোগ, তার সমস্ত বদনাম মুছে দেবার একটা লাস্ট চান্স। এই চান্সে যদি অরণ্য বাবু শুধরায় তো শুধরাইলো, তাইলে ওই যে বাংলা একটা প্রবাদ আছে যে ভাই কুত্তার লেজ কখনো কি হয় না, কমেন্টে লিখে যাবে।